রাতের সংবাদে আমন্ত্রণ। সাথে আছে আমি আব্দুল্লাহ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। জুলাই আগস্ট অভ্যুত্থান, জাতিসংঘের প্রতিবেদন নিয়ে বুধবার সদস্যদের ব্রিফ করবেন ভলকার তুর্ক। সিআইডি প্রধান সহ পুলিশে বড় রদবদল এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। এবারে বিস্তারিত। জাতিসংঘের প্রতিবেদন নিয়ে বুধবার সদস্যদের ব্রিফ করবেন ভলকার তুর্ক। জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনায় জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন আগামীকাল বুধবার সদস্য দেশগুলোকে জানাবেন বিশ্ব সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের জবাবদিহি, ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে দলটি সদস্য রাষ্ট্র নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ভলকার তুর্ক আশা প্রকাশ করেন, তাদের স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদিহি, ক্ষতিপূরণ এবং এই অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনকালে তিনি বলেন, ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে সহিংসতায় এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনই মানবাধিকার লঙ্ঘন করেছে।